ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টর রামকুমার। আজকে আমাদের আলোচনা অভিনেত্রী পাপিয়া অধিকারীকে নিয়ে, তার সম্পর্কে সংক্ষিপ্ত বলবো। ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, ডু ড্রপ in your valuable comments and keep press on bell icon. Share our videos. You will get notification whenever we will upload more and more videos. Your support will be our inspiration. Anyways, come to our actuals. রূপ সৌন্দর্য ও অভিনয় দিয়ে যেসব নায়িকারা সকলের মন জয় করেছেন, তাদের মধ্যে কিন্তু পাপিয়া অধিকারী ৮০ দশকের শেষের দিকে এবং ৯০ দশকের তিনি কিন্তু অন্যতম নায়িকা। একের পর এক বাংলা ছবিতে নাচে গানে অভিনয়ে হিট করিয়েছিলেন তিনি। তার অভিনয় আজও মানুষের মনে গেঁথে আছে। বর্তমানে অভিনেত্রী হওয়ার সাথে সাথেও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বিজেপিতে জয়েন করেন ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে। ১৯৭০ সালে কলকাতায় জন্ম কিন্তু এই নায়িকার। মা কল্যাণী অধিকারীও কিন্তু বাংলা ছবির একজন খুব পপুলার হিরোইন। অভিনয় করেছেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গেও। নাচে গানে পারদর্শী ছিলেন তিনি। মায়ের চলা পথ অনুসরণ করে অভিনয়ে নামেন কিন্তু এই পাপিয়া। প্রথম ছবি ১৯৮৫-তে মুক্তি পাওয়া সোনার সংসার। তারপর ১৯৮৮ সালের দেবীবরণ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। পরপর দুটি ছবি ব্যাপক হিট করেছিল এবং সাড়া ফেলেছিল। দেবীবরণ ছবিটি সেই সময়ের সব বক্স অফিস রেকর্ড ভেঙে দেয়। ছবিতে পাপিয়া অধিকারীর বিবি পায়রা গানের সেই নাচ মাতিয়ে তোলে সবাইকে। বাংলার ঘরে ঘরে পরিচিত মুখ হয়েও যান এই অভিনেত্রী পাপিয়া। এরপর মৌনমুখর, পথে যেতে যেতে, সম্পদান, মনের মাঝে তুমি, বিধির বিধান, পতি পরম গুরু, রাজার মেয়ে পারুল, দীপশিখা, নতুন সূর্য, অনেক বাংলা ছবিতে অভিনয় করেছেন। যাত্রাপালা ও নাটকেও কিন্তু তিনি দাপিয়ে অভিনয় করেছেন কয়েক দশক ধরে। সঙ্গে সংসারে কিন্তু মনোনিবেশ করেছেন পাপিয়া। ১৯৯০ সালে জনপ্রিয়তার শিখরে থাকার সময়কালীনই তিনি কিন্তু তমাল কান্তি দেখে বিয়ে করেছিলেন। বিয়ের পর স্বামী ও মেয়েকে নিয়ে সংসার জীবন অতিবাহিত করছেন। বড় মেয়ে সুচেতনা দে একজন ভালো লেখিকা, ছোট মেয়ে সুনন্যা দে চলচ্চিত্র জগতের সঙ্গে কিন্তু জড়িত। একটা সময় সিনেমা জগতে পাপিয়া অধিকারী জনপ্রিয়তা অনেক কমে যায় পর্দায় তার উপস্থিতিও। ধীরে ধীরে চলচ্চিত্র জগৎ থেকে হারিয়ে গেছেন তিনি। অনেক বছর পরে চোখের তারা তুই ধারাবাহিকে অভিনয় করেছিলেন। গাছকৌটো, গ্যাংস্টার গঙ্গা, দত্তয়ান বৌমা ধারাবাহিকে অভিনয় করেছেন নায়িকা থেকে তার কিন্তু উত্তরণ হয়েছে শাশুড়ি, মা এই জাতীয় চরিত্রে। ২০২০ স্বামীয়ানা মুখ একটা ওয়েব সিরিজে কিন্তু তিনি অভিনয় করেছেন। অভিনয়ের সাথে চিত্রনাট্য দেখা ও পরিচালনার কাজ তিনি কিন্তু করেন। রাজনীতির ময়দানেও কিন্তু তিনি সক্রিয়। ব্রেক থ্রু পেয়েছিলেন লিড রোল করে শ্মশানে কাঁদছে লক্ষ্মী এই মুভিতে। বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছিলেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে তার পারফরমেন্সের জন্য। তিনি মূলত হিরোইন এবং সাপোর্টিং রোল করেছেন। যাই হোক, আমার আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। আজ এখানেই শেষ করলাম।